জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। নবীর জামানায় পাঁচজন দুইজন সাহাবী যাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার বন্ধুগণ, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত। কিয়ামতের আগ পর্যন্ত আর এইরকম মুহাদ্দিস মুফাসসির আসবে না, এইরকম মুহাদ্দিস আসবে না আমার বন্ধুগণ। ও বাবাজি, দ্বিতীয় নম্বর যাকে বলা হয় রাইসুল মুফাসসির, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। এতক্ষণ আপনি হেসেছেন, মনের খোরাক নয়, আপনি মেজাজের খোরাক পেয়েছেন বাবা। কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন দরদর করে পড়বে। ও ভাইয়া, এই পাগলকে অবহেলা করবেন না বাজান। এই পাগল বান্দাটাকে আল্লাহ রাব্বুল আমিন 2014 সাল থেকে শুরু করে অদ্য 2025 সন পর্যন্ত আমার বন্ধুগণ প্রত্যেকটা বছর আরাফাতের ময়দানে পবিত্র রমজান মাস, গোটা রমজান মাস মদিনা আল্লাহ রেখে দেন। আমার বন্ধুগণ, যেই হাতটা বলি আল্লাহর হাতের সাথে লাগানো, যেই হাত দিয়া বারবার কাবা ধরেছি, আমার বন্ধুগণ এই হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আমার শ্রদ্ধেয় ভাইজান, আমার বন্ধুগণ, সুলিত কণ্ঠ দিয়ে আপনাদেরকে মাতিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ ভাইরা, কোরআনুল কারীমের পক্ষে তিনি চেষ্টা চালিয়ে গেছেন, কথা বলেছেন। এরপরে আমি আপনাদের কাছে আসলাম, কথাটা জানায় দিতে চাই। কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন কেমন সম্মান বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার বিবি দুইজনেই বাজান শয়ন কক্ষে বিছানার মধ্যে। স্বামী আর স্ত্রী যখন ঘুমের ঘরে চলে গেল, আমার বন্ধুগণ ঘুমন্ত অবস্থায় স্বামীও আছে, বিবিও আছেন। এ বন্ধুরে, গভীর রজনীতে স্ত্রী ঘুমাইতেছিলেন ঘুমে বিভোর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া একটা হাত দিয়া চোখের পানি মুছে আর এক হাত আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? আমাদের ভাই আব্দুস সালাম পিন্টু মহোদয়, তিনি যখন বলতেছিলেন আমার শেষ সময়ে চলে এসেছি, বাবাজি ওই সময় অবশ্যই আমার বন্ধুগণ প্রতিটি মুমিন মুসলমানদের দিলের মধ্যে বাজান রেখাপাত করেছিল, আমাদেরও তো কখন জানি মরণ ঘন্টা বেজে ওঠে। কথা বলেন ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, এ বাবাজি অনুরোধ করে বলবো, কারো যাওয়া দেখে কারো উঠা দেখে উঠবেন না বাবা। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন না। আমার বন্ধুগণ নিজের চিন্তা নিজে করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এক হাত দিয়ে চোখের পানি মুছতেছেন আর এক হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? ও মালিক, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ, আমার বাবা আমার হাতছানি দিয়ে ডাকে, আল্লাহ গো, আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ায় নেই গো আল্লাহ, আমার ওই মরা বাবা, এই বাবা আমার হাতছানি দিয়ে ডাকে। আমার রসুলের ঘোষণা অনুযায়ী জানতে পারলাম, বুঝতে পারলাম, আমার নবীজি পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো সন্তান ছেলে মেয়ে তার মরা মা বাপকে স্বপ্নে দেখে, আর মা বাবা যদি স্বপ্নের মাধ্যমে ডাক দেয়, ছেলে মেয়ে যেন বুঝে নেয় ছেলে মেয়ে দুনিয়ায় আর বেশি দিন টিকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ, এইটা তুমি আমার কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ গো, আমার বাবা আমারে হাতছানি ডাক দিয়ে দেয়, আল্লাহ, আমার বাবা বলতেছে আমার বুকের সাথে বুক লাগাবে, আমার সাথে কোলাকুলি করবে। মাবুদ গো, আমার মনে হয় আমি
আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে। বাবাজি, স্বামীর কান্নার গুনগুনানিতে আমার বন্ধুগণ স্ত্রীর ঘুম ভেঙে গেল। গর্ভবতী নারী অন্যান্য স্বাভাবিক নারীদের মতন তাড়াহুড়া করে বিছানা থেকে জলদি করে উঠতে পারেন না। বাবাজি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যেহেতু গর্ভে তার সন্তান, স্বাভাবিকভাবে অন্য নারীদের মতন উঠিতে পারিবে না, তাড়াহুড়া করে বিছানায় বসতে পারবে না। আমার বন্ধুগণ, যেই মায়ের যেই বোনের গর্ভে সন্তান নাই, যেই মা গর্ভবতী হয় না, ওই মায়ের ওঠার ধরন বসার ধরন এক ধরন, আর যে মা বোনের পেটে বাচ্চা থাকে, গর্ভবতী নারীদের মা বোনদের চলার ধরন, বসার ধরন, ওঠার ধরন কিন্তু ভিন্ন ধরন। ঠিক কিনা বলেন? এই মা কষ্ট হইতেছে নাকি? বিরক্ত হইতেছেন? এই মা এক হাত বিছানায় ভর করলেন, আর এক হাত গর্ভের পেটের উপর দিলেন, দিয়ে আস্তে করে ঠেকনা দিয়ে উনি উঠে বসলেন। উঠে বসে স্বামীর কাঁধের উপর হাত দিয়ে আর্দ্রভাবে ধাক্কা দিয়ে বলতেছে, স্বামী গো, কাঁদেন কেন? এত রাত্রিতে কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বলে, বিবি, বিবি, আমি এমনি কান্দি না। ভাইজান, ফাঁকতালে আর একটা কথা বলি, অনেক মুরব্বী এখানে আছেন, 25 বছর আগে 20 বছর আগে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের অনেকের জানা আছে, রাত্র যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এ দান কার? আবার বলেন কার? লাগবে না স্যার, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার উপরওয়ালা মাওলা পাকের মেহেরবানি। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যখন বললেন, স্বামী গো, আপনি কাঁদেন কেন গো স্বামী? কি কারণে কাঁদতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি মন খারাপ করবা না, দুনিয়ায় বেশি দিন কেউ থাকতে পারে না। স্ত্রী কয়, এটা আমারও আছে জানা, করি না অস্বীকার, আপনি কেন কান্দেন জানা আমার বহুত বহুত দরকার। এবার স্ত্রী বলার পরে বাজান স্ত্রীর জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে কয়, বিবি, আমি স্বপ্ন দেখতে পেয়েছি আমার বাবা হাত ছানি দিয়ে আমার ডাক দেয়, ডেকে ডেকে বলে, বেটা রে, আয় আয়, তুই আমার বুকে আয়, আমি তোর কোলের বুকের সাথে বুক লাগাবো, তোর কপালে একটা চুমা দেব। আরে বিবি, আমার নবীজি বইলা দিয়েছেন, কোন সন্তান যদি মৃত মা বাবাকে স্বপ্নে দেখে আর তার মা বাবা যদি তাকে হাত ছানি দিয়ে ডাক দেয়, যদি তাকে কোনো কিছু দিতে চায়, কাছে নিতে চায়, ওই সন্তান যেন বুঝে নেয় দুনিয়ায় সে আর বেশি দিন থাকবে না। এজন্য বিবি, তুমি আমারে মাফ করে দিও। ও বিবি, তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার হক তেমন আদায় করিতে পারি নাই। মুসলমান, তুমি নামাজের বাহাদুরি দেখাও, মুসলমান তুমি পাগড়ি পরার বাহাদুরি দেখাও, তুমি সমাজ ইসলাম কায়েম করতে চাও, তোমার সংসারে তুমি ইসলাম কায়েম করো না, বিবির সাথে তুমি সম্পর্ক ভালো রাখো না। অথচ আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায়, আম্মাজান আয়েশাকে আমার নবী প্রতি রাত্রে বলতেন, আয়েশা রে, আমার ব্যাপারে তুমি কোনো অভিযোগ রাখিও না। আয়েশাও বলতেন, নবীজি, আমার ব্যাপারে আপনি কোনো অভিযোগ রাখবেন না। আর আমরা নইমুদ্দির হোলা কইমুদ্দিন, বাইরে খুব ফিটফাট, ভিতরে সদরঘাট, কথা কয় না। এই যে বাইতেন বাইরেছেন, যদি জিজ্ঞাসা করি সবই তো সুন্নত মানেন, বোর কপালে যে বাইতেনে বাইরানোর সময় কপালে চুমা দিয়া বাইরানো সুন্নত, এটা কয়জন আদায় করছে? এই যে মাশাআল্লাহ, মারহাবা, বক্তা যেমন শ্রোতাও তেমন, কথা কয় না। ভাল লাগতেছে না ভাই? মহিলারা আসে না, ওয়াজ শুনতেছে না?
এ কোন পাশে গো? এ পাশে মহিলারা কইতেছে ইবা বক্তাই তো দরকার গো। বাইতে না বাইরে না সব বলে কপাল সুমা দিয়ে পারে না গে। এই ওয়াজ তো কোনোদিন হুজুরা করে নাই গো। বাইরে কিনা রাখো, এটা মুসলমানের চরিত্র। আমি বাইতে না বাইরে না সময় আবার দেখবেন এই জারি নিয়া বউ দেখবেন পাকের ঘর থেকে পারিবারিক ক্ষেত্রে এই কোরআন সুন্নাহ নাই, অথচ বের হওয়ার সময় আলেমরা আছে জিজ্ঞেস করে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার রাসূল ঘর থেকে বের হওয়ার সময় আমার গায়ে রাসূল আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন এবং রাসূল বলতেন আয়েশা তুমি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দাও। এরপরে বাইরের সময় আস্তে করে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে টান দিয়ে নিয়ে বুকে চাপ দিয়ে ধরতেন, কপালে একটা চুম্বন দিতেন। আম্মা জান আয়েশাও কপালে চুমা দিতেন, হাতের তালুতে চুমা দিতেন। এরপরে বলতেন তোমার হাতটা দাও। আমার দিক তাকান, এই 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 গাদা কথা কস করে, এই দিকে দিক তুই সোজা 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 এদিকে এদিক সা, ওদিকে ওয়াজ করতেছে নাকি কেউ? মানে আলাপ করবেন হয়েছে করতেছে হুজুরটা না খুব হাসাইতেছে বানই নেকতেছে। এরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কথা কোন ঠিক কিনা? তো কথা কইস না বাবা, কথা কইলে আমার লগে ক। এই যে আবার কথা শুনতে নাইতেছে, যাই চ্যাংরা ফ্যাংরার কথাগুলোর আওয়াজ আইতেছে, কি সুন্দর জন্মে আসলো। এখন এমন একটা পিরিত জন্ম হইছে আজকের এই এটারে কি কয় গুলি পেশা নে। আচ্ছা গুলি পেশা কে? মানে পেশায় গুলি করতো। থ্যাংক ইউ জাযাকাল্লাহ। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুলি পেঁচা মানে ফুলের বাগান। আমার বন্ধুগণ, হ্যাঁ ভাইরা আমার, আয় বেড়াদার হেফজে কোরআন গোশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া গোশেদার খানদানে কোরআন বুয়াত জিক্রে লেসা হরকে রাই নিস্তে হাস্ত আজ মুফলেসা। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা শোনেন শোনেন, এখন তো ডায়াবেটিসের রোগ বাড়ছে, আর হলো পায়ের তালু জ্বলে মিয়া মানুষের বেশি, আর হলো মাথার তালু জ্বলা পড়া করে, হাতের তালু জ্বলা পড়া করে। আঙ্গুর কথা তো মানবেন না, ডাক্তারের কথা বেশি বিশ্বাস করবেন। আরে তো বিজ্ঞানে তো বেশি ডাক্তার না, ডাক্তারের কম্পাউন্ডার, ঠিক না? এবি গেলে আট দেখে কয় তোমার আপনার 8টা পরীক্ষা লাগবে, কথা কয় না? কোরআন হাদিস থেকে বলে দিচ্ছি, কোন স্ত্রী স্বামীর গায়ে যদি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, স্বামী যতক্ষণ বাহিরে থাকবে, নিজ রাষ্ট্রে থাক অথবা বাহিরে রাষ্ট্রে থাক, স্বামী তার নিজ বাসস্থানে ফিরে আসার আগ পর্যন্ত 1 মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক, যতদিন যায় যাক, আল্লাহ স্পেশাল 70,000 ফেরেশতা দিয়া ওই স্বামীকে পাহারা দিয়ে রাখে, নিরাপদে রাখে। আবার স্বামী যে ঘরে ফু দিয়ে যাবে, বউরে ফু দিয়ে যাবে, এই ঘর, এই সন্তান, এই সম্পদ আল্লাহ তাআলা ঘরকেও আল্লাহ হেফাজত করবে। খালি ওয়াজ শুনেন না ভাই, ওয়াজ একটু বাড়ি তো নিয়ে যায়। আর এটা তো হাদিসেই আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি কোনো বান্দা বান্দি পাঠ করে, তাহলে সে মরতে দেরি করবে, আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করবে না। একটু জোরে কোন ভাইয়া। তো এইবার বিবি ডাক দিয়ে বলতেছে একটু মনোযোগী হন দাদা, আমি বিরক্ত করব না, আপনারা বললে আমি দোয়া করে দেব। অনেকে ভাবতে পারেন যে হুজুর ভালো মন্দ খাইয়া উঠছেন তো খুব জোর পাইতেছে। আমি বাবা আমি ওরকম খাবার পারি না বাবা, আমি খালি দোয়া নিয়ে বাইসে আছি। দিনের বেলায় ছিলাম শেরপুর শহরে, বাদ জোহর থেকে আসর পর্যন্ত, ওখান থেকে আবার এদিক দিয়ে গেছি ওই সেই টাঙ্গাইল আপনার ভাসানী কলেজ পার হইয়া ভিতরে একটা মাহফিল ছিল, এটা সন্তোষপুর মানে সন্তোষ বাজার কয়। এই সন্তোষ বাজার সাইডা ওখানে একটা পীরের দরবার আছে, হক্কানি পীরের দরবার। ওই দরবারে ছিল রাতের 8টা থেকে 10টা পর্যন্ত মাহফিল। কথা বুঝছেন নি? ওইটা সাইডা এই যে আবার 3 নাম্বার খেপ, বুঝছেন না? চিন্তা করি দেবো না, আমার বউ আমার আয়াতুল কুরসি পরে ফুট দিছে, আমার আজ পর্যন্ত কোনোদিন তো হাত ধরেন। এই যে এই পথ দিয়া কত মানুষ
বুয়াবরের রাস্তায় ঢোকে একদিন দেখতেছি এক বক্তা না এই কইছে যে তো খোসা দিয়ে তো দিছে এমনি তো নাসিনপুরি আরো দিছে ঢোলের বাড়ি কমো কতখানা কমো। আমার বন্ধুগণ বহু রিপোর্ট পাওয়া যায় এই বুয়াপুরের এই রাস্তা বক্তারা যায় না, ভালো না, হুজুর টুজুর মানে না, নাই আদেশ সব। আমি গেছি বাবা, আসতেছি দেখি যে আল্লাহর কয়েক বান্দা মুখ ঢাইকা চকচকা নিয়ে খাড়া রয়েছে, লাইটটা জ্বালাইছি, জ্বালায় আমি সালাম দিয়ে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুল খালেক শরীয়তপুরি। বাহ, ওরা তো আবার বেশিরভাগ মদ খায় ডাকাতি করে, মাতাল থাকে তো, চোখ থাকে বড় বড়। আমনে গা মুরবার বিল্লা ইন্দি আইসেন, আমনে আমাকে কাজে ডিস্টার্ব দিবেন, অপারেশন করবেন নইছি। তা আমার ড্রাইভার তো খুব কাটতেছে, খালি ড্রাইভারে কইছে লাইট বন্ধ কর, একটাই কইছে লাইট বন্ধ কর। আমি আবার ড্রাইভারে কইছি ভয় পাইস না, আমার ইতরও চিনে, বান্দরও চিনে, চোরও চিনে, ডাহাইতেও চিনে। আল্লাহর কসম আজ পর্যন্ত জিন্দিগিতে ডাকাত ধরে নাই, ধরলো নাম শুনে বলছে হুজুর আপনি কে এই রোডে এত রাইতেছেন, হ্যাঁ শাখা রুট দিয়ে চলেন কে, মেন রুট দিয়ে চলতে পারেন না? আমি ওয়াজ আমাক করো কে বাবা, কি হয়েছে? আপনি আমাকে কাজে ডিস্টার্ব দেন। এখন আর একটা কয় তাহলে কি ছাইড়ে দিব? যাই না দিব মানে ওই সামনে যে গুরু আছে অগরু ফোন দিয়া কয় এটা আঙ্গুর হুজুর, ওই যে সময়ের ওয়াজ যে উনি না এটা ওই হুজুর, ওই যে হুজুর যাইতেছে পোশাকও সাদা, দিলও সাদা, গাড়িও সাদা, ধরবি না? আচ্ছা, এটা অর্জন করেছি কোরআন হাদিসের বয়ান করে। আপনি কি মনে করেন আমাদের ওয়াজ মাহফিলে চোর বসে না, ডাকাত বসে না, ছিনতাইকারী বসে না? বসে না ভাই? সবার মধ্যেই মানবতা আছে, খালি মানবতা নাই আমাদের মধ্যে। চোর তো চুরি করে চলে যা, খুনি তো খুন করে পালা, কিন্তু আমি আপনি যে মুসলমানের বেশ ধরে খুনিকে সমর্থন করি, দুর্নীতিকে সমর্থন করি, মাদককে সমর্থন করি, তাদের চাইতে বড় অপরাধী আমি যে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আমার মাননীয় প্রধান অতিথি তিনি আপনাদের কাছে বলেছেন, পয়গাম দিয়েছেন, আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে। আমি ভাইজানের কাছে বিনয় সহিত দরখাস্ত করে বলবো, ভাইয়া ওই যে অটো রিক্সাওয়ালার কাছে গাঁজা পাইলি পুলিশে না দিয়া ও থামায় বলা লাগবো তোর কাছে বেচছে কারারে? কথা কয় না? তোর কাছে বেচছে কে রে? এইগুলি বেচে এলাকায় বাবা আনছে কে রে? ওটা যদি নিজের দলের কর্মীও জড়িত থাকে ছাড় দেওয়া যাবে না, তবেই দেখবেন সমাজ পরিবর্তন হবে, নতুবা সমাজ পরিবর্তন হবে না। থামেন, আমি বাহবা নেওয়ার জন্য কথা বলি নাই, আমারও তো সমাজ আছে, আমার সমাজ আছে না? আমিও তো মসজিদ মাদ্রাসা চালাই, আমিও মসজিদ কমিটির সভাপতি, এ ভাইজান জানে। একটা না 4টা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। আমগরও একটা দোষ মানে আমাগরও কিছু জাতি ভাই ওয়াজ করে আর খায়, আর তো কোনো কাম নাই। দেহে ও চান্দু কাম আছে না নাই? আর বক্তা যে এটা জিন্দিগি তো কল্পনা করি নাই কোনোদিনও না। জীবনের ইতিহাস শুনলে অনেকে কানবেন। এই রোডে কত হেঁটেছি খালি পায়ে, এক জোড়া স্যান্ডেল কেনার অর্থ ছিল না, এক জোড়া জুতা কেনার অর্থ ছিল না, কিন্তু বুকে একটা বল ছিল, ঘরে আমার মা আছে, মার সেবা করব, আল্লাহ চাহে তো আল্লাহ ধন সম্পদের ইজ্জতের মালিক বানায়ও দিতে পারে। আজও আমার মা বেঁচে আছে, আপনারা ক্যাসেট এগুলো শুনেছেন, আমার এই ভাইজানও জানে। এই যে আমার ভাইটা দেখতেছেন না, মাওলানা ফরহাদুজ্জামান মেহেদী, আজ থেকে 19 বছর আগে 19 বছর আগে ওনার সাথে হেল্পার হয়ে আমি ওয়াজে যাইতেছি, মানে উনি যাইবো এক জায়গায় ওয়াজ করবার, ওনার হাতে যাবো আমি, ওইটার কি কয় সহকারী। এখন আগে ছিলাম সহকারী, এখন আমি কি হয়েছি দরকারি, উনি হয়েছে সহকারী। এটা সব কার খেলা? অন্তর থেকে আমাকে ভালোবাসে,
আত্মার আত্মীয়। এদিক তাকান, দুই ভাই মিলে যাইতেছি, আর এক নাম করা বক্তার সাথে বয়ানে যাব, ওনার কাছে দেখা করব। ওনার নাম হলো মাওলানা রেজাউল করিম কাউসারি, উল্লাপাড়া, মারা গেছে। আল্লাহ ওনার কবরটা জান্নাত বানায় দেন। তো যাইতে ধরে বাসে উঠছে, আর আগে আরেকটু মোটা ছিল, তো বাসে উঠছে বেলকুচি রোডে, বাস গেছে বাবা উল্টে। আমি তো আসছিলাম পাইটু, আমার গায়ে তেমন গুস্তা ছিল না, কথা বুঝেন না? উনি পড়ছে মানকেসি পায়, আর আমি গ্লাস ভাঙ্গা জানালা দিয়া বাইরে গেছি। বাইরে আমি চিৎকার করে কইতেছি, ভিতরে মাওলানা ফরাজুজ্জামান মেহাদি আটকা পড়ছে, ওনাকে উদ্ধার করেন। পরে এলাকার মানুষ মোটা বাস আই না, সেই বাস একটা হলো বাস আর একটা হলো বাস, এই গাড়ির বাস এটারে সারা দিয়া 20-30-40 জন উঁচা করে ধরছে। পরে ভাইজান ঠ্যাংটা বাইক করবার পারছে। তখন আমি কইছিলাম, আল্লাহ মানুষের বাড়িতে খাইয়া বা মোটা যান না হই, আল্লাহ এখন আমাদের ভালো রাখছে। তা করতেছে নাকি? তো যাই হোক, অনেক কথা বললাম ভাইজান, আসলে খুব ভালো লাগতেছে আপনাদের পরিবেশ। বক্তারা তো এরকম সময় দিবার চায় না ভাই, এমন আজানও শুনামো আইসা খালি এমন ব্যস্ততা দেখায়, মানে ওগোর ব্যস্ততা দেখে মনে হয় যে ওরাই ওয়াজ করে আর আমরা গোড়ার গাছ কাটি। টিউশনি করে 30 মিনিট ওয়াজ, 40 মিনিট ওয়াজ, কিন্তু টেহার বোস কাটা দেখবেন আবার ঠিকই নেয়। তুই যতটুকু কাম করছো ততটুকু কামের পয়সা নিবি, জুলুম করস কে? কথা কয় না, জোরে কথা কন। একটা ওয়াজ মাহফিল দিতে যে কত কষ্ট করা লাগে, কত কষ্ট করা লাগে না? আর উনি গাড়িতে নাই যা আমার সময় নেই। পাবলিক ঠকাবেন, আল্লাহ আপনাকে ঠকাবে। মানুষকে ভালোবাসা দিবেন, মানুষের জন্য দোয়া করবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবে। কথা বলেন আমার বন্ধুগণ, লম্বা করতে চাই না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিবি বলতেছেন, স্বামী আপনি আপনার বাবাকে স্বপ্ন দেখছেন, স্বপ্নটা সত্যি তো নাও হইতে পারে, কারণ কোনো বিবি চায় না যে আমার স্বামী চলে যাক। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিবি, ঠিক আছে তোমার কথা আমি মানলাম, তবে শোনো আমি তোমাকে দুইটা কথা বলতেছি, মরার আগে আমি তোমাকে দুইটা কথা বলি। বিবির পেটে হাত দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, বিবি আমার, এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে জানা নাই। বিবি তোমার কাছে আমি বলতে চাই, এই সন্তান জমিনে যখন আসবে, এই সন্তানকে তুমি কোরআন সুন্নাহর খাদেম বানায় দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়া দিবা। এক নম্বর তোমার প্রতি আমার আদেশ। দ্বিতীয় নম্বর আদেশ হইল, আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমামতি যখন কেউ করবে, আমার লাশটা যখন কাফনের কাপড় দিয়া ডাবে, আমার যখন জানাজার নামাজের জন্য নিয়ে যাবে, আমার জানাজার নামাজের ইমামতি যেন কোনো জোয়ান মানুষ না করে, একজন বুড়া মানুষ যেন আমার ইমামতি করে। বিবি এবার দরদর করে চোখের পানি ছেড়ে কান্দার কয়, স্বামীও এতক্ষণ বিশ্বাস হয় নাই, কিন্তু এখন যখন জানাজার ইমামের কথা নির্ধারণ করে দিতেছেন, তাইলে বোঝা যায় আপনি আর দুনিয়ায় বেশিক্ষণ থাকবেন না। এবার ভাইরা আমার বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের মধ্যে পজিশন রেডি করে ফেলেন, মোনাজাতের দিকে চলে যাব। বাবাজি কথাটা আমি গোছায় নিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি বললেন, মেনে নিলাম আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানকে আমি কোরআন সুন্নাহর খাদেম বানাবো, কালেমা তয়্যিবা ইসলাম আমি শিক্ষা দেব। দ্বিতীয় নম্বর, আপনি যেদিন মারা যাবেন আমি সাহাবায়ে কেরাম আনসার মুহাজির সবাইকে বলে দেব, আমার স্বামীর জানাজার ইমামতি কোন যুবক সাহাবী আনসার মুহাজির যেন না করে, একজন বুড়া মানুষ যেন করে, এটা আমার স্বামী আমার আদেশ করেছে। এইবার বলতে বলতে ফজর আযান দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব বলে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাজানরে আমার বন্ধুগণ, এইবার
আল্লাহর বান্দা যখন কানে ফজর নামাজের আযান পাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে চলে গেলেন। আমার ভাইরা, নামাজের পর আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের বাড়ির দিকে আসলেন। বাড়ির দিকে আসিয়া যখন নিজের ঘরে প্রবেশ করবেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানে আওয়াজ আসলো, বাজানরে, ওনার বাড়িতে যেই খাজুর গাছ ওনার বাবা লাগাইছে, ওই খাজুর গাছের ডালে ছোট্ট একটা পাখি ঠোঁট মেলে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে দুইটা খবর দেওয়ার জন্য আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, মালিক, পাখি মানুষের ভাষায় কথা বলে শুধুমাত্র কানে শুনেছি, কিন্তু আজকে দুই নয়নে বাস্তবে দেখতে পাইতেছি। আমার বাড়িতে আমার বাবার লাগানো খাজুরের চারা গাছে, এই খাজুরের ডালে বসিয়া পাখি আমারে মানুষের ভাষার মতন ডাকিয়া কি জানি বলতে চাই দিয়া। আল্লাহ গো, তোমার দরবারে শুকরিয়া আদায় করি। যাই আমি পাখির কাছে যাই। এইবার ঘরে না ঢুকিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস গাছের গোড়ার কাছে আসিয়া মাথাটা উঁচু করে বলে, পাখি, আসলে তুমি পাখি না অন্য কেউ, পরিচয় দাও। পাখি বলে, আমার পরিচয় তোমার জানা লাগবে না, আগে তুমি মেসেজটা তো দুইটা শুনে নাও। এক নম্বর, তুমি দুনিয়ায় বেশি দিন থাকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এটা তোমার বলা লাগবে না। আমার আব্বা যখন গত রাত্রে স্বপ্নের মাধ্যমে আমারে ডাক দিছে, আমি বুঝে ফেলেছি আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। দ্বিতীয় নম্বরটা কি বলো? পাখি ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা, তুমি যেদিন মারা যাবে, তোমার জানাজার নামাজ যখন পড়া হবে, আমি পাখি এমন একটা ঘটনা ঘটাবো, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। যাই দেখা হবে জানাজার নামাজের সময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, মরার পরে আমি আর ওটা দেখবার চাই না, ওটা দেখবে আমার আল্লাহ। এবার পাখি চলিয়া গেল। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতরে প্রবেশ করিয়া কোরআন খানা খুলিয়া কোরআনুল কারীমের আত্মা সূরা ইয়াসিন পড়তেছেন। সূরা ইয়াসিন পড়িতে সাত মুবিন যখন পড়া শেষ হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনটা নাই হয়ে গেল। বাজান, মালাকুল মউত আইসা, আজরাইল আইসা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে গেল। কিতাব খুলে দেখবেন বাজান, দুজন সাহাবী কোরআন পড়তে পড়তে ইন্তেকাল করেছিলেন। একজনকে শহীদ করা হয়েছিল, আর একজন তেলাওয়াত করতে করতে আমার বন্ধুগণ ইন্তেকাল করেছেন। যিনাকে শহীদ করা হয়েছিলেন তিনিও ছিলেন কোরআন তেলাওয়াতকারী, তার নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যিনি তেলাওয়াত করতে করতে মারা গেলেন, তিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করলেন, বিবি এখন ঠেলা দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি কেন কথা বলেন না? না, স্বামীর নাকে মুখে হাত দিয়ে দেখে, হাতের পালস পরীক্ষা করে দেখে, ঘাড়ের রোগের পালস পরীক্ষা করে দেখে স্বামী আছে না নাই। যখনই বাজান আত্রভাবে ঠেলা দিয়েছে, স্বামী কোরআনের কাছে থেকে টলে পড়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, মালিক, এত তাড়াতাড়ি তোমার গোলাম রে নিয়ে যাইবা, আগে বুঝতে পারি নাই। এবার বিবি নিজে আস্তে আস্তে স্বামীর হাত পা সোজা করে দিলেন। আমার বন্ধুগণ উত্তম কাপড় দিয়া ঢেকে দিলেন। ওই গর্ভবতী নারী, যদিও গর্ভবতী নারী, তারপর দ্রুত হাঁটিয়া আনসার মুহাজির সাহাবী সবাইকে বলে ডাকিয়া আমার স্বামী বলে গেছে, আমার স্বামীর জানাজার নামাজ যেন কোনো যুবক মানুষ না পড়ায়। ইমামতি যিনি করবেন তিনি যেন বুড়া হয়, তিনি যেন মুরব্বী হয়। কোন জোয়ানের জোয়ানকে দিয়ে আমার স্বামী জানাজার নামাজ পড়াবেন না। সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? যে যুগ সেই পড়াবে, কিন্তু জোয়ান পড়াবে না, বুড়া পড়াবে। কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই তো চমৎকার একটা দৃষ্টান্ত। এই যে বাজান অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, এই বুড়ারা যখন হাত তুলিয়া আল্লাহর কাছে কোনো কিছু চায়, গভীর মনোযোগ
তখন এই বুড়াদের চোখের পানি, সাদা দাড়ি সাদা চুল দেখা ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই বুড়ারা এইভাবে আমার ডাকিয়া ডাকিয়া চায়, তাদের না দিলে আমি আল্লাহ লজ্জা পাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বুড়া লোক যেন ইমামতি করেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাজান। এবার মুরব্বী বান্দা ও বাজান, একজন মুরব্বী বুজুর্গ মানুষকে জানাজার নামাজ পড়ানোর জন্য রেডি করা হলো। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, লাশটার সামনে 5-7 কাতার হয়ে গেল। শত শত আনসার মুহাজির সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেল। বাবাজি যখনই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, 3 নম্বর কাতার হইতে 4 জন যুবক চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, ও মুরব্বী নিয়ত বাঁধেন না, আকাশের দিকে খেয়াল করে দেখেন কি ঘটনা। নিয়ত না বান্ধিয়া আকাশের দিকে খেয়াল করে দেখে, বাজান রে বিশাল রঙের হলুদ রঙের একটা পাখি। আমার বন্ধুগণ, আকাশ থেকে বিমান নামার মতন কেমন করে জানি পাখিটা ডরব দিয়ে নামতেছে। পাখি ডাইনে যায় না, বামে যায় না। জোয়ান ছেলেরা ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন। তরবারি বের করে বলে, হুজুর অনুমতি দেন, এই পাখিটারে কল্লাটা কেটে ফেলবো। মুরব্বী ডাক দিয়ে কয়, তোমাদের রক্ত গরম, তোমাদের রক্ত গরম, একটু ধৈর্য ধরো। এই পাখির কর্মের মধ্যে আল্লাহর কুদরত লুকায়িত থাকতে পারে। এখন ইমাম বুড়া না হয়ে যদি জোয়ান হইতো তাহলে কি কইতো? ইমাম বুড়া না হয়ে যদি জোয়ান হইতো কইতো মার। এই জন্য ইমামতি জাগ দিবেন একটু 12 ওজনওয়ালা মানুষ দিয়ে। এখন তো চ্যাংরা ইমামের অভাব নাই, এই জন্য চ্যাংরা ইমাম ইমামতির জায়গায় বৈশা দেখবেন বুড়া আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়, কথা কয় না। ওর বাবা কবর আইছে, নাতির বয়সের বয়স, সাইকুল আজিজের বিরুদ্ধে ফতুয়া দেয়, কথা কয় না, ঠিক না ভাই? সামনে তো মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। বাস, অনেক রাত হয়ে গেছে, ছাইড়া দিই। আজান তাহলে আর 5 মিনিটের মধ্যে এই ঘটনার মধ্যে আজান এমনি আসবো, আসতেছে তো, আমি বুঝি তো যে আসবে। থামেন, মনে যাবো না তো, যাবো না, রাস্তা ধরবো আজান না দিলে। ভাইজান একটু জরুরত ছাড়তে যাবেন, আসবেন, আমাকে বলছেন, আমি আসতেছি। আমরা একসাথে দোয়া করে দেব, কি বলেন আপনারা? নারায়ে তাকবীর। কি ভাই আপনারাও যাইতেছেন কাগো? জি আচ্ছা, থামেন, এদিক তাকান, আমার দিক তাকান, জি একটু প্লিজ মনোযোগী হয়ে যান। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য। আমার বন্ধুগণ, এবার মুরব্বী বলতেছে, তোমাদের রক্ত গরম তো, চাকু ভিতরে ঢুকাও, পাখি নামবে দাও, দেখো আগে পাখি কি করে। তো পাখি নামতেছে, হলুদ রঙের পাখি, বিশাল বড় পাখি নামতেছে, ডাইনে যায় না, বামে যায় না। পাখি সরাসরি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের উপর বসে পড়ছে। যুবক আর একটা তরবারি বাইর করে, আর এক যুবক, হুজুর মারবো নাকি? এটা তো জিন হইতে পারে, এটা তো শয়তান হতে পারে। বুড়া কইতেছে, না দেখো পাখি কি করে। পাখি এবার নিজের 2 পায়ের কিছু আঙ্গুল যে আছে, এই আঙ্গুল দিয়ে নিজে নিজেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের বান্ধন খুলতেছে। বুড়া কইতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমরা রাগ করো না, পাখিরে কাজ করবার দাও। এখন বুড়া জোয়ানরা কইতেছে, নামাজ পড়া, জানাজা পড়াবেন না? এই পাখি যে ডিস্টার্ব দিতেছে, কয়টা ডিস্টার্ব না, এটা জান্নাতি স্টাফ হওয়ার আলামত। এটা নো ডিস্টার্ব, এটা জান্নাতি স্টাফ হওয়ার আলামত। আমার বন্ধুগণ, এইবার পাখি বান্ধন খুলছে, খোলার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা বের হইছে, বুকটা বের হইছে। এরপরে পাখি আস্তে আস্তে আবার সামনে গেছে, যাইয়া মুখের কাছের কাফনের কাপড়টা সরাইছে।
আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে দুইটা ঠোঁট বের হইছে। এবার পাখি নিজের দুইটা চিকন ঠোঁট আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁটের সাথে লাগাইয়া চিকন জিব্বা বাইর কইরা, মানে মাও আর বাপ বেটা বেটি চুমা দিলে যেরকম দেখা যায় এরকম পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডানা দিয়ে জড়ায়া ধরে আর ঠোঁট দিয়া জিব্বা দিয়া আমার ভাইরা তা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের সাথে মুখ লাগাইয়া পাখি মাথাটা এরকম করে ঘুরায় আর নিজে নিজেই বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে ভালো করলে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মারহাবা ক। এবার যখন কোরআনের আয়াত পড়ছে পাখি, যুবক ছেলেদের টনক নড়ছে। সুবহানাল্লাহ, এই পাখি কেমন মানুষের জান্নাতের ঘোষণা দেয়। একজন আর একজনকে খালি কইতেছে, তাইলে ও কি আমল করছে রে যে দুনিয়াতে মৃত অবস্থায় জানাজার নামাজের সময় এইভাবে জান্নাতের ঘোষণা দিতেছে। পাখি সবাই যার যার দিকে তাকায় থেকে কথা বলতেছে। হঠাৎ করে একজন বলে, এ পাখি গেল কই রে? চাইয়া দেখে পাখি নাই। কি নাই? পাখি নাই। সবাই বলতেছে ঘটনাটা কি? পাখি গেল কোথায়? পাখি গেল কোথায়? পিছন থেকে ৬ নম্বর কাতার থেকে দুই ছেলের বাবা মধ্যম বয়সের যুবক ডাক দিয়ে কইতেছে, আপনারা দেখেন নাই, আমি দেখছি এবং পাখির কথা শুনছি। পাখি আমাকে কইলা গেছে, দেরি না কইরা আমার সুমা দাও, আমি দিয়ে দিছি, যা কওয়ার কইয়া দিছি, জানাজা তাড়াতাড়ি পড়াই লাশটা কবরে নিয়ে আসেন, বাকি আবার কবরে আপনাদের সাথে দেখা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে যখন ৬ নম্বর কাতার থেকে দুই ছেলের বাবা বলল, এখন বুড়া জুয়ান সবাই ডাক দিয়ে কয়, এতগুলো মানুষ থাকে আমরা কেউ শুনলাম না, দেখলাম না, তুমি কেমনে দেখলা? এই দুই ছেলের বাপ ডাক দিয়ে কয়, আপনারা আমাকে চিনেন নাই? আমার মাথার উপরেই তো রহমতের নবী হাত রেখে দোয়া করে বলে গেছে, ও আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে গোটা ফ্যামিলি সদস্যদের নিয়ে পুরা পরিবার কেউ জান্নাতে একসাথে যাইতে পারবে না, কিন্তু আমি নবী তোমার মাথায় হাত রেখে বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুমি, তোমার বউ, তোমার দুই ছেলে একসাথে পারিবারিক সদস্য মিলে জান্নাতে চলে যাইবা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, তার নাম হলো হযরতে জাবের। এবার জাবের বলতেছে, দেরি করবেন না, জানাজা পড়ান, জানাজা শেষ করেন, তারপরে কথা হবে। জানাজা শেষ, লাশ নিয়ে কবরের কাছে গেল, যাইয়া দেখে জানাজার নামাজের সময় ডিস্টার্ব করছে একটা পাখি, এখন ডিস্টার্ব করে পুরা কবরের উপরে ভিতরে চতুর্দিকে হাজার হাজার পাখি খালি ওই দুই আয়াতই তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন সমস্ত সাহাবী আনসার মুহাজির সবাই মিলে ডাক দিয়ে বলতেছে, এত পাখি কোথা থেকে আসলো? একজন ডাক দিয়ে কয়, আসলে এখানে কত পাখি হইতে পারে? এবার পাখিদের মধ্যে এক পাখি বলতেছে, কোরআনের আয়াতের সংখ্যা যত আমাদের পাখিদের সংখ্যা তত। একটু জোরে কয়। এবার ওই বুড়া সাহাবী বলতেছে, কতদিন থাকবা? পাখি বলতেছে, যতদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস জান্নাতে না ঢোকে। আমার বন্ধুগণ বলে, মাটি দেওয়ার পরে কি তোমরা উদাও হয়ে যাবা? বলে না, আমরা কোরআন হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাহারাদারিত্ব পালন করব, জিম্মাদারি পালন করব। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়া, কোরআনকে সম্মান করলে আল্লাহ আমাকে আপনাকেও সম্মান করবে। কথা কোন ঠিক কিনা?